দেশে শুরু বিভাগীয় তদন্ত। আরো একবার আপনাদের জানাই, ফের কমিশনের কোপে পুলিশ, সাসপেন্ড ডায়মন্ড হারবারের 5 পুলিশ অফিসার। ডায়মন্ড হারবার পুলিশ জেলার 5 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। ফের কমিশনের কোপে পুলিশ, সাসপেন্ড ডায়মন্ড হারবারের 5 পুলিশ অফিসার। কমিশনের নির্দেশে শুরু বিভাগীয় তদন্ত। ডায়মন্ড হারবার পুলিশ জেলার 5 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। 5 জনকে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। ফের কমিশনের কোপে পুলিশ, সাসপেন্ড ডায়মন্ড হারবারের 5 পুলিশ অফিসার। কমিশনের নির্দেশে শুরু বিভাগীয় তদন্ত। ডায়মন্ড হারবার পুলিশ জেলার 5 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। আরো বিস্তারিত জানাবে প্রীতি রয়েছে আমাদের সঙ্গে। প্রীতি, ফের কমিশনের কোপে পুলিশ, কি জানা যাচ্ছে? দেখো, 22 এপ্রিল পুলিশ অবজারভার এই 5 আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ নেয় রাজ্য সিইও দপ্তরের কাছে। রাজ্য সিইও দপ্তর এই নাম পাঠায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে এবং সেখান থেকে কিন্তু এই 5 আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শুধু 5 পুলিশকে সাসপেন্ড করেছে এমন নয়, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে। এবং এই 5 পুলিশের মধ্যে একজন আইপিএস অফিসার আছেন, যিনি অ্যাডিশনাল এসপি পদমর্যাদার এবং যার নাম হচ্ছে সন্দীপ গড়াই। এছাড়াও এসডিপিও সজল মন্ডল, মহসান চক্রবর্তী, তিনি ডায়মন্ড হারবার থানার আইসি, অজয় বাগ আইসি হচ্ছে ফলতা থানার, এবং শুভেচ্ছা বাগ তাকে তিনি হচ্ছে ওসি হচ্ছে উস্তি থানার। তোমাকে জানিয়ে রাখি, এর পাশাপাশি কিন্তু এসপি কে একেবারে অর্থাৎ পুলিশ সুপার, তাকে ডক্টর ঈশানী পাল, তাকে কিন্তু সতর্ক করা হয়েছে ফার্দার যেন এই ধরনের ঘটনা তার আন্ডারে থাকা কোনো পুলিশ আধিকারিক করে। তোমাকে জানিয়ে রাখি, উল্লেখ্য বিষয় হচ্ছে এই পুলিশ অবজারভারের বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস এর আগে অভিযোগ এনেছিল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, বিজেপি প্রার্থীর সঙ্গে এক হোটেলে বসে বৈঠক করা, এবং সেই পুলিশ অবজারভারই কিন্তু এই 5 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ আনে 22 তারিখ। ধন্যবাদ। বিবেচনাধীন থেকে বাদ পড়েছিলেন 27 লোক, আর এই 27 লোকের মধ্যে নাম উঠেছে 136 জনের। সুপ্রিম কোর্টে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন বলেন, দয়া করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যান। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ছিল প্রথম দফার ভোট, আর শুক্রবার সুপ্রিম কোর্টে হলো বাংলার এসআইআর মামলা। সেখানে মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 27 লক্ষ আবেদনের মধ্যে 139টির শুনানি হয়েছে, 136 জন বৈধ হয়েছেন। তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আপনারা দয়া করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন, আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা যেটা ঠিক করবেন, আমরা আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি চাইছি। প্রধান বিচারপতি তখন বলেন, কিছু বিষয়ে দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অথবা ট্রাইব্যুনালের দ্বারস্থ হন, আর্জেন্সি বুঝে আউট অফ টার্ন শুনানির আবেদন করতে পারেন। 34 লক্ষ অ্যাপিল আছে, সে অ্যাপিলের মধ্যে মাত্র 139টা ডিসপোজাল হয়েছে। সে 139টার মধ্যে 136টা ফেভারে গেছে মানুষের। কিন্তু এইরকম স্লো রেট অফ ডিসপোজাল হলে উদ্দেশ্যটা তো যেটা ছিল, সেই উদ্দেশ্যটা তো পালন হচ্ছে না। তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন যে তোমরা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে অ্যাপ্রোচ করো। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উইল গিভ নেসেসারি ইনস্ট্রাকশন টু দেম টু ডিসপোজ অফ দ্য অ্যাপিলস। এবং যাদের অ্যাপিলের হিয়ারিং আগে দরকার আছে, অ্যান্ড দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল শুড ডিসাইড দিস অ্যাপিল। এ রাজ্যে বিবেচনাধীন ছিলেন 60 লক্ষ। বিবেচনাধীনদের বিচার করেন বিচারকরা। 60 লক্ষের মধ্যে নাম বাদ যায় 27 লক্ষের। তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। গত 16 এপ্রিল সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ভোটের 48 ঘন্টা আগেও তালিকায় নাম উঠতে পারে। শীর্ষ আদালতের নির্দেশ, 21 এবং 27 তারিখের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে তারা ভোট দিতে পারবেন। তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করতে হবে। প্রথম দফার ভোটের আগে 21 তারিখ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয় দফার ভোটের আগে 27 তারিখ তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ 21 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে 23 এপ্রিল প্রথম দফায় ভোট, এবং 27 এপ্রিলের মধ্যে ছাড়পত্র পেলে দেওয়া যাবে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। কিন্তু ট্রাইব্যুনালের ছাড়পত্র পেয়ে কজন আর প্রথম দফায় ভোট দিতে পারলেন, আর কজনই বা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন? নাম তো উঠেছে নামমাত্র।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন শীর্ষ আদালতে জানিয়েছেন, ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে 139 জনের, নাম উঠেছে 136 জনের। এদিন এসআইআর সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। ভোটকর্মীর দায়িত্বে রয়েছেন কিন্তু ভোটার তালিকায় নাম নেই এমন 65 জন শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশ, আপনারা সমস্ত যুক্তি নিয়ে ট্রাইব্যুনালে যান, ট্রাইব্যুনাল বিষয়টির পর্যালোচনা করুক। এসআইআর মামলা চলাকালীন পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের প্রসঙ্গও শীর্ষ আদালতে ওঠে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথম দফায় রেকর্ড 92% ভোট পড়েছে, পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন ভোট দিতে। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, সবচেয়ে বড় বিষয় হলো হিংসামুক্ত ভোট হয়েছে। প্রধান বিচারপতি বলেন, ভোটে অংশগ্রহণ দেখে আমরা খুবই খুশি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় হিংসামুক্ত ভোট হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ভার্চুয়ালি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, প্রশংসনীয় কাজ করেছে ফোর্স, ছোটখাটো ঘটনা ছাড়া মোটের ওপর হিংসামুক্ত ভোট হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, এবার ভোটারদের মনে ঢুকেছিল যে ভোট না দিলে আমার নাম বাদ যাবে। তখন সলিসিটর জেনারেল বলেন, কেন ভোট দিয়েছেন সেটা ব্যাখ্যা না করাই ভালো। নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশনের বাইক নিষেধাজ্ঞা, বাইক নিয়ে কমিশনের কড়াকড়ি খারিজ হাইকোর্টে। ভোটের দুদিন আগে বাইকে নিষেধাজ্ঞা কমিশনের, আর কমিশনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় বলল হাইকোর্ট। নির্বাচন কমিশনের বাইক নিষেধাজ্ঞা, বাইক নিয়ে কমিশনের কড়াকড়ি খারিজ হাইকোর্টের। ভোটের দুদিন আগে বাইকে নিষেধাজ্ঞা কমিশনের, কমিশনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় বলল হাইকোর্ট। নির্বাচন কমিশনের বাইক নিষেধাজ্ঞা, বাইক নিয়ে কমিশনের কড়াকড়ি খারিজ হাইকোর্টে। ভোটের দুদিন আগে বাইকে নিষেধাজ্ঞা কমিশনের, কমিশনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় বলল হাইকোর্ট। গত ডিসেম্বরে ঘরে ফিরেছেন বীরভূমে সোনালী খাতুন। তাঁর স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে আটকে, আর তাঁকে দেশে ফেরানোর আশায় ভোট দিলেন সোনালীর মা ও বাবা। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন। গত বছরের 26শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই, ডিসেম্বরে তিনি বাংলাদেশ থেকে বীরভূমের বাড়িতে ফেরেন। এরপর সন্তানের জন্ম দেন। সোনালী বাড়ি ফিরলেও তার স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে আটকে। এরই মধ্যে বৃহস্পতিবার বীরভূমে হয়ে গেল ভোট। জামাইকে বাড়ি ফেরানোর আশায় ভোট দিলেন জ্যোৎস্না বিবি এবং বধূ শেখ। তারা চান যেই সরকার গঠন করুক না কেন, দানিশ সহ যারা বাংলাদেশে আটকে তাদের যেন দ্রুত বাড়ি ফেরানো হয়। সেক্ষেত্রে কি আবেদন করবেন? তাকেও ধন্যবাদ, আমার জামাইটাকে ফেরার ব্যবস্থা করে তাতে। আর তো আমার করার কিছু না, আমার ঠিক মতন খেতে পাওয়া যায় না, বাল বাচ্চাকে আমি কি করে মানুষ করবো, আমি দিশা পেয়ে না। মুরারইয়ে 2 নম্বর ব্লকের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে, প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয়। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর 5 ডিসেম্বর প্রায় 6 মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। 6 ডিসেম্বর পাইকরের বাড়িতে ফেরেন সোনালী। এরপর সন্তানের জন্ম দেন। ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেন সোনালী, কিন্তু তালিকায় নাম ওঠেনি, তাই ভোট দেওয়া হয়নি। বৃহস্পতিবার মুরারই বিধানসভা আসনে ভোট দেন সোনালীর মা এবং বাবা। মা বাংলাদেশে হতো, তো আবার তো নাম উঠতো না, তার নাম উঠলো মা বাংলাদেশে নয়। আমাকেও বাংলাদেশে পাঠানো গেল, কি বাংলাদেশি বলে আবার আমাকে ফেরত নিয়ে আসলাম। বাবা মা আমাদের জন্ম এখানে, আমাদের স্থান এখানে, তা আমাকে পাঠানো গেল। এখনো আমার স্বামীরা ওখানে ফেসে আছে, সিউটি বিবিরাও, ওরাও বাংলাদেশি নয়। এখন নতুন সরকারও যদি আসে, আমি আরো অনুরোধ করছি, আবেদন জানিয়েছি, ওরাকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করি। বীরভূম থেকে অক্ষয় দিবস, নিউজ 18 বাংলা।